উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের কর্মচারী সংঘের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অনুষ্ঠিত হলো এক দিবসীয় আলোচনা সভা। রবিবার রায়গঞ্জের ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স ভবনে আয়োজিত এই সভায় পশ্চিমবঙ্গের বিভিন্ন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের ডিপো থেকে আগত পুরনো কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এদিনের সভায় জেলা ও রাজ্য স্তরের একাধিক নেতৃত্ব অংশগ্রহণ করেন। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিগত সরকারের আমলে পরিবহন কর্মীরা দীর্ঘদিন শোষণ, নিপীড়ন ও বঞ্চনার শিকার হয়েছে। তাদের প্রাপ্য সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত থাকতে হয়েছে বলে দাবি তোলা হয়। সংগঠনের নেতারা জানান, বর্তমানে রাজ্যে রাষ্ট্রবাদী সরকার গঠিত হওয়ায় কর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তাদের আশা, নতুন সরকার পরিবহন কর্মীদের দীর্ঘদিনের দাবির প্রতি সহানুভূতিশীল হবে এবং কর্মীদের স্বার্থে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে। সভায় কর্মীদের বিভিন্ন সমস্যা, দাবি এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। ভাই এখনই যা গরম পড়ছে, সামনে তো মনে হচ্ছে আরো গরম বাড়বে। ওটাই তো রে, একটা এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? এখন দাম কোথায়, কেমন কম দামে কোথায় পাওয়া যায় ভালো? আমি এক জায়গায় শুনছি এক জায়গায় ভালো পাওয়া যায়, ভালো কম দামে। চল দেখে আসি। চল তাহলে দেখে আসি, চল। কোথায় তো পাচ্ছি না ভাই, সব জায়গাতেই তো বলছে দাম বেশি। হ্যাঁ রে, ঠিকই তো বলছিস। আরে তোরা এখানে কি করিস? আরে এসি নেওয়ার প্ল্যানিং করছে, বুঝলি? অনেক দোকানেই ঘুরলাম, কিন্তু মন মতো দামে তো কোথাও পেলাম না। আমিও শুনছিলাম কোথায় কমে পাওয়া যায়, কিন্তু পেলাম না। অনেক দোকানই ঘুরে দেখলাম। কেন তোরা ভুলে গেলি রায়গঞ্জে রিলায়েন্স ডিজিটাল আছে? একদম, কারণ রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল নিয়ে আসলো তোমাদের জন্য কিন্তু 1 টাকা এসি, যেখানে তোমরা পাচ্ছ তোমাদের সমস্ত ধরনের মন পছন্দের ব্র্যান্ডের এসি মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দারুণ কিন্তু, তাই না? তার সাথে কিন্তু থাকছে আপ টু 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না। শুধু এসি নয়, থাকছে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেম, সবকিছুই এক ছাদের তলায়। তাহলে আর দেরি কিসের? আজই ভিজিট করো রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। আমাদের আজকের যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন কর্মচারী সংঘের কার্যকারিণী সভা, এই সভা আমাদের প্রতি 3 মাস অন্তর রাজ্যের বিভিন্ন ডিপো সংলগ্ন বা বিভিন্ন জেলায় আমরা করে থাকি। পুরনো কার্যকর্তা যারা বিভিন্ন ডিপোয় রয়েছেন তারা এবং যারা বর্তমানে আমাদের মানসিকতায় রয়েছেন বা ছিলেন, বিগত সরকারের পলিসির জন্য ভয় ভীতিতে যারা পিছিয়ে ছিলেন, তারা আজকে বুক ভরে নিঃশ্বাস নিতে পারছেন এবং স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসছেন এবং তারা আবেদন করছেন যে আমাদেরকে নেওয়া হোক। একজন জেলা সম্পাদকের দায়িত্ব এবং কর্তব্য, আমাদের সাংগঠনিক যা স্ট্রাকচার রয়েছে, আমি জেলার প্রতিটা জায়গায় প্রতিটা ব্লকে আমি যাই। বিভিন্ন রকম বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ইউনিটের কর্মচারী শ্রমিক বন্ধুরা আমার কাছে দেখা করতে আসেন, আমার সঙ্গে ভাব বিনিময় করেন। আমার সংগঠনে যোগদানের বিষয়টি নেই। বিএমএসে যোগদান বলে কোনো কিছু হয় না, এটা রাজনৈতিক দলে হয়। আমি একটা ক্লিয়ার স্পষ্ট বার্তা দিতে চাই, রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন বা রাজনৈতিক দলে ঝান্ডা চেঞ্জ বা যোগদানের হিড়িক লাগিয়ে থাকে, যোগদান প্রক্রিয়া হয়। পাশাপাশি আপনাদেরকে মনে রাখতে হবে যে ভারতীয় মজদুর সংঘ বিজেপি ট্রেড ইউনিয়ন নয়, ভারতীয় মজদুর সংঘ আরএসএসের শ্রমিক সংগঠন। আমাদের এখানে সরাসরি কোনোভাবে সদস্য পদও দেওয়া যায় না, যোগদানও করা যায় না। যেটা ভুল জানে না অনেকে, সেটাকে আমি ক্লিয়ার করে দিতে চাই। কোনো ইউনিটের যদি সদস্য হয় তবেই বিএমএসের সদস্য হওয়া যায়। বিএমএসের কোনো এরকম সদস্য ডাইরেক্টলি হওয়া যায় না। আজকে ধরুন আমাদের যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন কর্মচারী মহাসংঘ আছে, তার অ্যাফিলিয়েশন পাওয়া আমাদের পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন কর্মচারী সংঘ অনুমোদিত যে সংগঠন আমাদের স্টেট ট্রান্সপোর্টে রয়েছে, আমাদের সেই প্রক্রিয়াটুকু, সাংগঠনিক প্রক্রিয়াটুকু আমরা চালাই। বিজেপির মাননীয় রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয় যা অবস্থা বঙ্গের, তাতে কর্মীদেরকে তিনি আশ্বস্ত করেছেন এবং ধীরে চলার বার্তা দিয়েছেন। সেটাকে আমরা সাধুবাদ জানাই, সাদর আমন্ত্রণ জানাই। শ্রমিকরা বরাবরই শোষিত, পীড়িত, বঞ্চিত। বিগত দিনে সরকারের যা ভুল পলিসি ছিল, তাতে শ্রমিকরা সবসময় শোষিত হয়েছে, বঞ্চিত হয়েছে, পীড়িত হয়েছে। বর্তমানে যে রাষ্ট্রবাদী সরকার ক্ষমতায় এসছে, তার যে প্রধান আমাদের সকলের ভালোবাসার প্রতীক মানে শ্রদ্ধেয় শ্রী আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি ধন্যবাদ জানাই। উনি
কিছুদিন আগে কন্ট্রাকচুয়াল কর্মীদের নিয়ে উনি উনার বক্তব্য জনমানুষে তুলে ধরেছেন। উনি বলেছেন সমকাজে সমবেতন এবং স্থায়ীকরণের ব্যাপারটা উনি নিজের মুখে আমাদের সামনে পরিবেশিত করেছেন। আমরা সকল সংগঠনের পক্ষ থেকে খুবই আশাবাদী যে উনি সেই কাজ পালন করবেন এবং আমাদের শ্রমিক সমাজকে এই বঞ্চনার শিকার থেকে মুক্তি প্রদান করবেন। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।